গরু ছাগল সামনে রমজান মাস রোজা না রেখে যারা ইফতারি পার্টি করে তাদের ব্যাপারে আপনি কিছু বলুন। ভালো জিনিস তো, আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমি 5 বছর 10 বছর আগে, তখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়জি বেঁচে ছিলেন। তো আমি দেখলাম যে তিনি এক জায়গায় একটা পেপারে, আনন্দবাজার পেপারে, আমি ফজরের নামাজ পড়ে একটু আরাম করে আমি মাদ্রাসার আদায়ের জন্য গোসল করে চলে আসি, ড্রাইভার রেডি হয়ে আসে, আমি মাদ্রাসার কালেকশনে বেরোই প্রত্যেক দিন রমজান মাসে। তো আমি বসে একটু পেপারটা পড়ি সকালে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি পেপারে প্রথম পৃষ্ঠায় মাথায় টুপি লাগানো, হাত তুলে দোয়া করছে একজনের ছবি। আমি লিয়াই তো দেখে এটা কোন মৌলবি? দেখলাম প্রণব বাবু, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তার নিচে লিখেছে ইসলাম শান্তির ধর্ম, রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায়। তাহলে ইসলামটা গ্রহণ করতে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তার মানে জানতে হবে, আমি যে আয়াতটা শোনালাম, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন তোমার কাছে বসে তখন বলে ইসলাম শান্তির ধর্ম, ইফতারিটা করার লাগে। আচ্ছা আপনারা বলুন, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এই যে রোজা সিয়াম পালন করলে তাকওয়া বেড়ে যায়, আচ্ছা তাকওয়াটা কখন বাড়ে? ইফতারিটা সামনে নিয়ে আমরা 10 মিনিট আগে বসি না বসি? তখন মানুষ ইন্তজার করে কার? আল্লাহর ডাকে। আজানের সময় হবে তবে আমি ইফতারি করব, যতই ভোগ লেগে যাক আপনার আত্মাটা বলে আমি রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, আল্লাহ তখন তাকওয়াকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বেরোজগার বসবে ইফতারি পার্টিতে, তার তাকওয়া বাড়বে তো? খালি মনে মনে হবে মুয়াজ্জিন আজান দিচ্ছে না, বে দিয়ে দিলে ভালো হতো, চালিয়ে দিতাম। তার মনটা বলবে না? সে খালি চালাচ্ছে, কতক্ষণে খালি আজান হয়, খাম পালিয়ে গেল। এইটা হচ্ছে তাদের আচরণ। শুনেলেন, ইফতারি পার্টি খুব করুন, অসুবিধা নেই। আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ যাদেরকে দাওয়াত দেব তারা এসে যেন তারা ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে, এই নিয়তে যদি ইফতারি পার্টি করেন তাহলে জায়েজ আছে। আপনি গরিব দুঃখী সকলকে ইফতারি করাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়তটা এটা থাকতে হবে যেন অমুসলিম ভাইরা এসে ইসলামের দৃষ্টিটা দেখতে পায়। সময়ে ফরজ হাত তুলে মুনাজাত নিয়ে কিছু বলুন, কেননা সাধারণ মানুষ বিভ্রান্ত। মক্কা মদিনা জানেন? কথা বলে না, জানেন না? আচ্ছা, মক্কা মদিনায় শুনেছেন মারামারি হয়েছে হাত তুলা নিয়ে? কেউ হাত তুলে দোয়া করছে, কেউ করে না, কেউ টুপি আছে, কেউ টুপি নাই, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচে। কোনদিন শুনেছেন মক্কা মদিনায় মারামারি হয়েছে? কিন্তু আমাদের দেশে মারামারি, ঠিক কিনা কথা বলে? আমাদের দেশে মারামারি। আমি জুম্মার দিনে যেমনি সালাম ফিরে আমি পালিয়ে আসি মাদ্রাসায়, অসুবিধা কিচ্ছু নাই। আপনি, আচ্ছা আপনাকে বলি একটা কথা মাথায় রাখবেন, একটা লাঠি ভাঙা সহজ না 10টা লাঠি ভাঙা সহজ? একটা। আজকে ভারতবর্ষে মুসলিমরা নিজেদের আকীদা নিয়ে মারামারি করে শেষ হয়ে গেল, বেঈমান কাফেররা ওই জন্য কামিয়াবি লাভ করলো। মারামারিটা তোমার আকীদাতে রাখো, স্টেজে নিয়ে এসো না। যদি কোনো মসজিদ ভাঙে, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরার হোক, আমরা মুসলমান, এইটা হচ্ছে ইসলাম। আচ্ছা আপনারা বলুন, ফিলিস্তিন গাজাকে মারছে, ইরান এগিয়ে এসছে না আসেনি? লেবানন এগিয়ে এসছে, কেউ সুন্নি দেশ, কেউ শিয়া দেশ। কথাটা বুঝতে পারেননি? তার মানে তারা চেয়েছে, এখন ইরান ডাক দিয়েছে সুন্নি শিয়া জামাতি যত দেশ আছে তোমরা মুসলিমরা একজোট হও আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে। সবাই এক জায়গায় মিটিং করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে ইসলামের বিজয় আসবে এবং হক বাতিল শুনেলেন। আচ্ছা বলুন তো, কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস, মুসলমানরা 73টা দলে বিভক্ত হবে, হবে না? হবে না? এই হাদিসটা সত্য না মিথ্যা? যদি সত্য হয় আপনার ঝামেলা করে লাভ নাই, 73টা ফিরকা হবে, তবে কিয়ামত হবে, আর হতেই হবে। বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতামাতা
সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে। এই বিষয়ে তারা নিজেরাও জাহান্নামের পথ বেছে নিচ্ছে, বাচ্চাদিকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। যেসব মেয়েরা টিকটক করছে, মুসলিমদের মেয়ে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেগফার করে না ফিরা পর্যন্ত। আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল, আমার গলসি থানায়, আমার এরিয়ায়, আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে, ভাই বোন, তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায়। তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে, তার ইনকামে খাচ্ছে। আমি ওইটা তো দূরের কথা, আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম, একজন বক্তা আদায় করছে, একটা ছেলে নোংরা ভিডিও করে, মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও, সে স্টেজে গেছে, মসজিদে 5,000 টাকা দিবে, আর হুজুর আসসালামু আলাইকুম, কত বাবা, না তুমি 10,000 করো, ওইটা অনেক ইনকাম। বলে হুজুর ঠিক আছে। হুজুর তখন বলছে, আহারে বান্দারে কোথায় মজে ছিল, ছিল নাকি ছিল, 10,000 দিল, দিয়ে দোয়া করে ওকে জান্নাতে ভরে দিল। হ্যাঁ, হারাম টাকায় জান্নাত। এই মৌলবীরু জানা নাই যে টাকাটা দিচ্ছে, যে টিকটক করে, নোংরা ভিডিও করে, সে হারাম কাজ করছে, হারাম। আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব, যারা আমার ভিডিও দেখছেন, এই ইউটিউব গুলো চলছে, কি পায়, কি হয়, কি টাকা পায়, আমি স্বপ্নেও জানি না। এরা আছে, এরা আমার বক্তব্য ছাড়ে, এরাই জানে, আল্লাহই জানে, আমি কিচ্ছু জানি না, জানিও না, বুঝিও না। আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া। হ্যাঁ, একটা ভালো মেহনত করছে, ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে। কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম, হারামখোর শফিকুলের কাছেও যাবে, আমাদের শুভেন্দু বাবুর কাছেও যাবে। তবে আমি অনুরোধ করব, আপনি তাড়াতাড়ি বিয়ে করুন, মাথাটা কিছুটা ঠিক হবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, বিয়ে করলে মাথাটা কিছুটা ঠিক হবে। বউ না থাকলে অনেক ভুল বকে লোকে, বকে না? হ্যাঁ, আমি আপনাকে মানে আর কি প্রমাণ দিয়ে যাচ্ছি। কারোর বউ যদি ঝগড়া করে 3 দিন পালিয়ে যায় না, 5 দিন পরে আর রাতে ঘুম হবে না। প্রথম দিনে বলবে যা পড়া, তোর দরকার নাই, ও চলে গেল গুটি পাটি নিয়ে। 3 দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মারবে, মিস কল মারছো কেন, খেপি রাগ করছিস কেন, রাগের মাথায় বলে দিলাম কালকে চলে আয়, বুঝতে পারলি, ভালো লাগছে না। এরপর রাতের বেলায়, ও তুই ওরকম করছিস কেন, কালকে যাচ্ছি আমি তোর ঘরে, বল কি নিয়ে যাব, এগরোল খাবি, ফুচকা খাবি, তখন হারাম কর ঠান্ডা। কেন? বিবি মারাত্মক জিনিস। ওটা কি জিনিস? তবে মৌলবীদের থেকে ভালো কেউ বুঝবে না। আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন, মৌলবীদের লেগে। তো আমরা অল্প বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে করি, আর আমরা মাদ্রাসায় পড়ি, তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় না, বরবাদ হয় না। আর দাও না বাবা, ঝামেলা করো না বাবা রে। নামাজের রফাদাইন করি, আমিন জোরে বলি, তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ করেছে, আমি কি করব? এই ঝামেলার কোনো শেষ আছে? বলুন। দেখুন, দুঃখের সঙ্গে বলছি, আমি আপনাকে কি বললাম বলুন তো, মক্কায় কেউ জোরে আমিন বলছে, কেউ আসতে বলছে, কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই, জেল নাই, জরিমানা নাই। আচ্ছা, কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে, যেমন আপনাকে বলি, কেরলে গেলে ইমাম শাফিকে মাননেওয়ালা বেশি আছে। আমি লখনৌ উত্তরপ্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম, সেই মসজিদে তো অসুবিধা নাই, রফাদাইন হচ্ছে, হ্যাঁ, মাগরিবের আজান হলো, মাগরিবের আজানের পরে সবাই সুন্নত পড়তে লাগে, এটা ইমাম শাফির নজদিকে আছে, যে 2 রাকাত সুন্নত নামাজ পড়া। তো দেখুন, আমি বলি দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। কোরআনে আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মসজিদ আল্লাহর ঘর না কারো বাপের ঘর? কথা বলে না, আল্লাহর ঘর। তাহলে কাকে মারধর করবেন কেন? তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান, যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো, সে বেরিয়ে যাবে। এরপর আমি আপনাকে বলি, লাস্টে 3টে কথার উপরে সবাই আমল করবেন। কটা বললাম? কথা বলেন কটা? 3টে। নাম্বার 1, ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব
যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আপনি যদি কোনো এতিম মিসকিনকে, কাছের মানুষকে 1 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। আজকের সবাই সব থেকে বড় মুসাফির কে? আমি। 182 না 83 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে, আমি কাটুয়া হয়ে এলাম। আমার ভাই আজকের মজমায় আমি সব থেকে বড় মুসাফির। আমি বলবো কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। আমি 30 জন ভাইকে দেখতে চাই খালি 500 করে কোরআনের জন্য, এতিম মিসকিনদের জন্য কোরআনের জন্য 30 জন ভাই ফটফট করে 500 করে টাকা আমার হাতে দেন। যাদের পয়সা নেই ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে যাবেন। 30টা ব্যক্তি, 30 জন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পয়সা নাই, কালকে দিবেন কোরআনের মহব্বতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জাকিরা গচ্ছিত সম্পদ। হে আমার নবী বলে দাও। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে মানুষ পস্তাবে, আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন 500 করে কোরআনের জন্য টাকা? তাড়াতাড়ি বলুন। 500 করে আমি 30 জন। কি নাম বাবু? পয়সা না থাকলে নামটা লিখিয়ে দেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। আসুন ভাই, পেরিয়ে আসুন। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। আসুন তো ধরিয়ে দেন, আমাকে ধরিয়ে দেন। নাম্বার 1 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। ভাই কোরআনের জন্য আল্লাহ নবী ফোন পেতে যারা আছে ফোন পেতে দিয়ে দেন। আমার যুবক দিকে বলবো মাত্র 500 করে চেয়েছি, কেউ বাদ যাবেন না। কোরআনের জন্য, কোরআনের মহব্বতে। মাশাআল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়েছে। আমি 15-30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, মাশাআল্লাহ কটা আছে? 3টে। মাশাআল্লাহ, 3 আর 2 5টা হয়েছে। একটা ফোন পেতে দিচ্ছে 6টা। জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। 7টা হলো। আমার ভাই আমি 30টা চেয়েছি। আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, জান মালের কুরবানি করেছেন। আমার ভাই আমি 30টা চেয়েছি, মাত্র 8টা হলো। 8টা হয়েছে। আমার ভাই আমি 30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আপনার কাছে পয়সা নেই, আপনি রমজান মাসে দিবেন, 20 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, খালি নামটা লিখিয়ে দেন, আমি কোরআনের জন্য দেব। এই কোরআন আপনার জন্য সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আপনি যে কোরআনের জন্য দিয়েছেন, এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, তারাও সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই 8 জন হয়েছে। আমার ভাই 8 জন হয়েছে, দেন এখানে 9 জন হলো। ভাই 30টা চেয়েছি আমি, মাশাআল্লাহ। এই দেখেন 10টা হয়ে গেল। আর মাত্র 20টা লাগবে। আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি। মাশাআল্লাহ, দেখি আসুন। আল্লাহু আকবার। এই দেখেন একজন আল্লাহর বান্দা 5000, 5 দুগুণে কত? 10টা। 10 আর 10 কত? 20টা হয়ে গেল। আর মাত্র 10টা লাগবে। আর 10টা লাগবে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন হাত তুলে বলুন তো 1 মাস পরে 5টা দিয়ে দিবেন। 10টা 1 মাস পরে কে আছেন? মাশাআল্লাহ, এই দেখেন 21টা হয়ে গেল। 21টা। আমার ভাই নারায়ে তাকবীর। শাহিনুর ইসলাম ভাই 10,000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 20 আর 20 কত হলো? আমি চেহলাম কটা? 30টা। তাহলে 40টা হয়ে গেল। তাহলে আর 10টা লাগবে। বাবা আমি ঝামেলার লোক নই। হ্যাঁ, ঝামেলা করেছেন, ঝামেলা। আর 10টা লাগবে ইনশাআল্লাহ। 40টা হয়েছে। আর 10 জন আল্লাহর বান্দা কে আছে? টাকা নেই, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। এই শুনো, 300 টাকা পরে দিয়ে দিবেন, ঠিক আছে? আরে ইনশাআল্লাহ বলো। এই দেখুন আছে মাল বেরুচ্ছে না, কি বুঝলে?
এই দেখো বেরিয়ে গেছে, মাশাআল্লাহ। কটা হলো? 42টা। 42টা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 42টা হয়েছে। মায়েদের কাছ থেকে আমি এখনো একটাও পাইনি, মায়েদের কাছ থেকে। আপনি জানেন মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী প্রথম বিবি। মায়েরা আপনারা দেন। এই দেখেন 42টা হয়েছে। আমি বলবো আর 8টা হলে ইনশাআল্লাহ 50টা হয়ে যাবে। আর 8টা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন। আর 8জন, আর 8জন আল্লাহর বান্দা। আমি আর চাইবো না, আর 8জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8জন পরকালের জন্য। আপনার কাছে টাকা নেই, আপনি 1 মাস পরে দিবেন 4000 টাকা। কে আছেন বলুন 8টার জন্য? রাজেশ ভাই 2000 টাকা 4টা চলে এলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। তাইলে 42 আর 4 46, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 2000 টাকা কে আছেন একজন আল্লাহর বান্দা? আর মাত্র 2000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 2000 টাকা দিলি হয়ে যাবে ইনশাআল্লাহ 50টা। আর 2000 টাকা মাত্র। কে আছেন? একজন হাত তুলেন। যদি 1000 টাকা হয় হাত তুলেন, 500 হলেও হাত তুলেন যে আমি একটা কোরআনের পয়সা দেবো। আমি 50টা 30টা চেয়েছিলাম, দেখুন 46টা হয়ে গেছে, আর মাত্র 4টা দিলে 50টা হবে। আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 4টা লাগবে। আচ্ছা এই দেখেন আমাদের মোল্লা সাহেবের স্ত্রী 500 টাকা দিবেন একটা। জাযাকাল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ। কত কত? আল্লাহু আকবার। ইয়াসিন সাহেব আমার নামে নাম 2000 টাকা দিবে, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। আচ্ছা উনার নাতি হাফেজের পাগড়ি পেয়েছে। আল্লাহু আকবার। 50 আর 1 কত হলো? 51। আবার গোলমাল করে দিল। 1000 টাকা সৌরভ, 1000 টাকা, তাইলে দুটো হয়ে গেল 53টা। জুয়েল 1000 টাকা, 53 54 55 55 একে 56, তাইলে আর 4টা লাগবে বাপ ইনশাআল্লাহ। আর 4টা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4টা ইনশাআল্লাহ। দেখি কে আছে? আর 4টা তাড়াতাড়ি বলুন। দেখুন আমি অন্যান্য জেলায়, আমি পরশু 24 পরগনায় কি বলেছি জানেন? যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেতে হবে। আল্লাহ আপনাদিকে দানের মাদ্দা দিয়েছে এবং আপনারা মাদ্রাসার পাশে থাকেন, এটা আলহামদুলিল্লাহ। কোন রেখা? বোম্বের এইখানে। আমি কেন বললাম আপনারা জানেন না। আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম। আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই ডমকলে? আচ্ছা কারুর নাম শুনেছেন? আব্দুর রহমান, কারুর আব্দুল জব্বার, আব্দুল সত্তার? মাশাআল্লাহ, সিভিক ভলেন্টিয়ার। আল্লাহ তোমার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনার প্রমোশন করে দেখ। আচ্ছা উনার মায়ের জন্য দিয়েছে, আল্লাহ উনার মাকে জান্নাতি করুক, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে। তাহলে 4টা হয়ে গেল। কটা হলো? 60। ওইদিকে 2 হয়েছে, 62, তাহলে আর 8টা। আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি, শুনে যান। নাম সন্তানের রাখবেন ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন। আমাদের দেখুন এই রেখা নাম রেখেছে, যে মায়ের রেখা নাম তাকে অনুরোধ করব অ্যাফিডেভিট করে নামটা পাল্টাও। নাম ফাতেমা রাখো, নাম আসমা রাখো, উম্মে কুলসুম রাখো, জাইনাব রাখো। যে নামের আসর পড়বে, রেখা মানে তো নাচনেওয়ালি বোম্বে, তার নাম কেন রাখবেন? ওই বর্ষাকালে জন্মাইছে, দাদি নাম রেখেছে বর্ষা। খেপি না পাগল কে বুঝাবে? বর্ষাকালে জন্মলে বর্ষা সুন্দর দেখতে হয়েছে, বলছে গোলাপি, গোলাপের মতো দেখতে, যা বুঝে করো। এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম। নাট, বল্টু, ঝন্টু, পন্টু, সন্টু সব আছে। ঠিক বললাম না ভুল বললাম? সব নাম আছে। কেন এই নাম থাকবে? আপনার নাম হবে উমর, আপনার নাম হবে আকবর, আপনার নাম হবে জব্বার, আপনার নাম হবে আব্দুর রহমান, আব্দুর নাম হবে আব্দুল সত্তার। এত সুন্দর এত ভালো নাম
তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দেবেন? যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তাদের উপর। নামকে বিকৃত করবেন না। তাহলে ভাই 62টা হয়েছে। আমি বলবো আর 8 জন কে আছে? 8 জন আল্লাহর বান্দা কে আছে? আমি জানি 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8 জন যদি আল্লাহর বান্দা কেউ থাকেন, আমার বন্ধুগণ, আপনি 1 মাস পরে দিবেন 2000 করে, যদি আর 2 জন বলে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন ভাই 2000 করে বলুন, 4টা করে কুরআন শরীফ 2 জন ভাই বলে দেন। মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে। আল্লাহর নবী সাহাবীরা, নবীজি খালি এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা নেকি পেয়েছে। আপনি অতটাই নেকি আপনার নামায় আমলে দেওয়া হবে। আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত, আমাদের ইজ্জত। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, বলুন আমিন। আমার ভাই, আমি বলবো আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে 4000 বলে দেন। কে আছে? 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন, রমজানের পরে দিবেন। আপনি হাত বাড়ান এই কোরআনের পক্ষে, কোরআনের জন্য। আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে কে কে আছে? যদি 1000 করে 8 জন ভাই হয়, 1000 করে বলে দেন। 1000 করে কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1000 করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন? 70টা করে দেন। আমি আর চাইবো না, আমি 70টা চাই। মুখলিস ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার ভাই দেখুন 62 আর 4 কটা কত হলো? 68 নাকি 66? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সাকিব ভাই 2000 টাকা, 70টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আমি শেষকালে একটা কথা বলবো যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা 500 টাকা, 71টা হয়ে গেল। আমার ভাই 9টা নয়, আপনাদিকে বলি 1000 টাকা, মাশাআল্লাহ 73টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলি, আমি কোরআন শোনালাম আপনাদিকে আগে, যে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। মাদ্রাসায় বোর্ডিং চলে, আমি জানি। আমার দেখুন এই এলাকা কিন্তু চালের এলাকা নয়, এই এলাকা